নেই বাড়িতে কাজে কোথায় গেল আমাদের পর্ণপথী? দেখতে দেখতে কেমন করে গড়ে উঠলো এই রাজ সম অট্টালিকা। কোথা থেকে এলো, কোথা থেকে এলো এই হতভাগিনীর দেহে এত অলংকার? এ তো আমরা চাইনি ঠাকুর। ভিখারির স্ত্রী আমি, এই সাজে আমার সাজে না। তুমি সব কিছু ফিরিয়ে নাও ঠাকুর, তুমি সব কিছু ফিরিয়ে নাও, তুমি সব কিছু ফিরিয়ে নাও। এসব তোমার স্বামীর জন্য নয় সুশীলা। তবে কার জন্য? তোমার জন্য। আমার জন্য? তোমার স্বামী থাকবে পর্ণ কুটিরে, অট্টালিকা নয়। এ তোমার কেমন বিচার দয়াময়? আমার স্বামী থাকবে ওই পর্ণ কুটিরে, আর আমি থাকবো মহাসুখে এই অট্টালিকার পরে। না না না, আমি চাই না, আমি এসব কিছু চাই না, চাই না আমি অট্টালিকা। ভিখারির স্ত্রী আমি ভিখারিনী হয়েই থাকতে চাই। তোমার এই সব সম্পদ তুমি ফিরিয়ে নাও। তোমার স্বামী ফিরে আসুক, দেখি সে কি বলে। মনে হয় তুমি সাধারণ কোনো মানব না। তা না হলে মুহূর্তের মধ্যে এতটা পরিবর্তন হওয়া সম্ভব নয়। বলো বলো, কে তুমি? কেন এই দিনের প্রতি তোমার এতটা দয়া? তোমাদের কঠিন ভালোবাসার বন্ধনে আমাকে বেঁধে ফেলেছ, তাই সেই ভালোবাসার বিনিময়ে আজ এই সামান্য প্রতিদান। তুমি কিন্তু আমায় অপমান করছো। না বৌঠান না, তোমার মতো ভক্তিমতী সাধিকার প্রেমাশ্রু আর নিষ্কাম ভালোবাসার কাছে আমার এই সামান্য দান তো কিছুই নয়। আমি তো নিষ্কাম ভালোবাসা ভক্তি কিছুই বুঝি না। পারি না ধ্যানের দেবতাকে ফুল জল নৈবেদ্য সাজিয়ে প্রার্থনা করতে। শুধু চোখের জল আর এই বুক ভরা ভালোবাসা আমার সম্বল। ওই সম্বলিত মুক্তির আসল পথ, ওই সম্বলিত ভগবানের সান্নিধ্য পাবার উপর তোমার প্রেম ভক্তি ভালোবাসার কাছে আমি যে বন্দী হয়ে গেছি। তাই আমি তোমাদের কাছে আসতে বাধ্য হয়েছি। তোমার স্নেহ ভালোবাসার নয়ন জলের প্রতিদান আমি কিছুই দিতে পারিনি। আমার ভালোবাসার চোখের জল, এ কি বলছো তুমি? ঠিকই বলছি। শত অভাবের মধ্যেও যে তার কারাই কি বলতে পারে। প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে নাড়ু তৈরি করে পাঠাতে পারি, তার কাছেই অলংকার অট্টালিকা কিছুই নয়। তবে তুমি কি আমাদের সেই প্রাণের আরাধ্য কানা? এতদিনে কি এই অভাগিনীর কথা তোমার মনে পড়েছে? কতদিন কত রাত তোমার কথা ভেবে চোখের জল ফেলতে ফেলতে আমি অন্ধ হয়ে গেছি। এতদিনে বুঝি তোমার দয়া হলো ঠাকুর? তোমার প্রেম ভক্তি ভালোবাসার উৎস আর স্বামীর প্রতি অবিচল ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি তোমাকে কৃপা করেছি। এখন তোমার যে সম্পদ আছে আমার তাই আছে। এই পার্থিব ধন সম্পদ আমি যে চাই না। আমি চাই আমার স্বামী যেন প্রতিদিন তোমাকে নিজ হাতে নাড়ু খাওয়াতে পারে। হ্যাঁ, প্রতিদিন সকাল সন্ধ্যা আমি যেন তোমার চরণ দুখানা বন্দনা করতে পারি প্রভু। এছাড়া যে অন্য কিছু আমি চাই না। সুদামা দাদা আমায় নাড়ু খাওয়ালে তার পুণ্য হবে, তোমার কি হবে? পতির পুণ্যই যে সতীর পূর্ণ প্রভু। স্বামীর হাতে খেলে তা হবে যে আমার হাতে তৈরি। তাই তো ভগবান আমাদের দুঃখে দুঃখী হয়, আমাদের কষ্টে কষ্ট পেয়ে সমবেদনা জানায়।
ভক্তির বোঝা তো ভগবানকে বইতে কষ্ট হয়, তাই তো তোমাদের কষ্ট সইতে না পেরে আমাকে ছুটে আসতে হলো বউঠান। তোমাদের মনোবাসনা পূর্ণ করতে আমি আসি বউঠান, আবার দেখা হবে। প্রণাম তব চরণে ঠাকুর। ওগো, তোমার মতো স্বামীর জন্য আজ আমি ভগবানের দর্শন পেলাম। সত্যি আমি ভাগ্যবতী। তাই তো তোমার মতো ভক্তি পূর্ণ ফলে আজ ভগবানের দেখা আমি পেয়েছি। আমি যেন জন্মান্তরে তোমার মতো স্বামীর পদ সেবা করতে পারি, চরণ ধরে ছাড়া চাই না কিছু আমি। থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। থেকো মোর হৃদয়ে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। আমরা বসুন, প্রায় শেষ যাবেন না, এখনো অনেক বাকি আছে। চরণ ধুলি